ইনি হচ্ছেন কিম জং উন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ শক্তিশালী নেতা। তিনি খুব কমই তার দেশ ছেড়ে বাহিরে ভ্রমণ করেন, তবে যখনই যান তখন তিনি তার বিখ্যাত তায়াঙ্গো নামক ট্রেনে ভ্রমণ করেন, যাকে বলা হয় চলমান দুর্গ। সাম্প্রতিক সময়ে তিনি রাজধানী পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভস্তনি কসমোড্রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যাত্রায় প্রায় 2 দিন সময় লাগবে এবং তিনি 1000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবেন। তবে এই যাত্রাপথে কিমের অনেক শত্রু রয়েছে। তাহলে প্রশ্ন হলো, তায়াঙ্গো তাকে কিভাবে নিরাপদ রাখবে? তো চলুন আজকের পর্বে জেনে আসি কিম জং উনের গোপন ও রহস্যময় ট্রেনটির সম্পর্কে। তায়াঙ্গো শুধু একটি ট্রেন নয়, এটি একটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার প্রতীক। এই ট্রেনটির সঙ্গে আরও 2টি অতিরিক্ত ট্রেন চলাচল করে। একটি ট্রেন সামনে চলে, যা রেলপথে বিস্ফোরক বা সম্ভাব্য হামলা ঝুঁকি পর্যবেক্ষণ করে। আরেকটি ট্রেন পেছনে থাকে, যেখানে ভারী অস্ত্রের সজ্জিত নিরাপত্তা বাহিনী কিমকে রক্ষা করতে প্রস্তুত থাকে। একটি হেলিকপ্টার পুরো পথ জুড়েই আকাশ থেকে নজরদারি করে। এছাড়া কিম জং উন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন, তখন পথের কাছাকাছি বিমানবন্দরে কার্গো বিমানের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়। তায়াঙ্গোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এর জানালাগুলো বুলেট প্রুফ, দেওয়াল এবং মেঝে বিস্ফোরণ প্রতিরোধী। ট্রেনটিতে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 2টি মেশিন গান, যা যে কোনো দিক থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম। যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয়, তবে ট্রেনে একটি হেলিকপ্টার রয়েছে, যা কিমকে দ্রুত পালাতে সাহায্য করবে। তবে এত নিরাপত্তা ব্যবস্থার কারণে ট্রেনটি খুব ধীরে চলে। এর গতি ঘন্টায় মাত্র 60 কিলোমিটার। কখনো কখনো এটি আরও ধীরে চলে, কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা খুবই খারাপ। যখন তায়াঙ্গো কোনো স্টেশনের পাশ দিয়ে যায়, তখন সমস্ত লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দেশটিতে মাত্র 20টি রেল স্টেশন রয়েছে, যেগুলো শুধু এই ট্রেনটির জন্যই নির্মাণ করা হয়েছে। আর এসব কারণে ট্রেনটি ধীরগতি হওয়ায় কিমকে লম্বা সময় ট্রেনটিতেই থাকতে হয়। তায়াঙ্গো শুধু নিরাপত্তার জন্যই নয়, এটি কিমের শাসন পরিচালনার জন্যও সজ্জিত। ট্রেনটিতে রয়েছে একটি অফিস, যেখানে ডেস্ক, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট ফোন এবং একটি মানচিত্র। রয়েছে একটি রিসেপশন রুম ও মিটিং রুম। এছাড়াও এর অভ্যন্তরীণ কেবিন রুমগুলো বেশ বৈচিত্র্যময়। সাদা দেওয়াল, চকচকে কাঠের মেঝে, সবুজ ও গোলাপি সোফা, ফুল আকৃতির ল্যাম্প এবং জেব্রা প্রিন্টের আসন। তবে ট্রেনটিতে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রেস্টুরেন্ট, যেখানে কোরিয়ান, রুশ, চীনা, জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয়। যাত্রাপথে কিমের জন্য একঘেয়েমি না লাগে সেই বিষয়টিও বেশ নজরদারি রাখা হয়। বিনোদনের জন্য রয়েছে গায়ক, গায়িকা অথবা নৃত্যশিল্পী নৃত্য করে থাকেন। ট্রেন থেকে নামার আগে ট্রেনে থাকা 2টি সাজোয়া মার্সিডিজ লিমুজিন প্রস্তুত রাখা হয় কিমের শেষ পথটুকু পাড়ি দিতে। ট্রেন ভ্রমণ কিম পরিবারের একটি দীর্ঘদিনের ঐতিহ্য। কুমোসিন প্রাসাদে কিম ইল সুং এবং কিম জং ইলের মরদেহ সংরক্ষিত, যেখানে তাদের ট্রেনের আদলে তৈরি জীবন্ত লাইফ সাইজের মডেল রাখা আছে। এমনকি কিম জং ইলের ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকা একটি চিত্রকর্ম আছে বলে জানা যায়। 2001 সালে কিম জং ইল প্রায় 1 মাস ধরে 20,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মস্কো পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেছিলেন। তিনি প্লেনে উঠতে ভয় পেতেন, তাই এই ট্রেন যাত্রা নিরাপত্তার পাশাপাশি তার ব্যক্তিগত পছন্দের অংশও হয়ে ওঠে। তায়াঙ্গোর যাত্রা দীর্ঘদিন ধরেই রহস্যে ঘেরা ছিল, কারণ এর গতিবিধি বা অভ্যন্তরীণ বিলাসিতা কখনো প্রকাশ করা হয়নি। 2004 সালে চীন সীমান্তের কাছে ইয়ংচুং স্টেশনে তায়াঙ্গো থামার কয়েক ঘন্টা পর একটি বিশাল বিস্ফোরণে 160 জন নিহত এবং 1300 জন লোক আহত হন। ধারণা করা হয় এটি তেল ও রাসায়নিক বোঝাই একটি ট্রেনের সঙ্গে বিদ্যুৎ লাইনের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটেছিল। তবে অনেকেই এটিকে হত্যার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। 2009 সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাক্ষাতের সময় তায়াঙ্গোর ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদের ট্রেন চলে যাওয়া পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছিল। তবে বর্তমান স্মার্টফোনের যুগে এসে এর গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তায়াঙ্গো নামের অর্থ হলো সূর্য, যা উত্তর কোরিয়ার জন্য একটি শক্তির প্রতীক। কিম জং উন এই ট্রেনটি ব্যবহার করেন জনগণের কাছে নিজেকে সাধারণ এবং তাদের ঘনিষ্ঠ মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য। মার্কিন প্রেসিডেন্টের বিলাসবহুল জেট বিমানের ঠিক বিপরীত। তবে এটি উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতাকেও তুলে ধরে, কারণ বিশ্বের খুব কম দেশেই কিম পরিবারের সদস্যরা পা রেখেছেন।
কিমের ট্রেন অবশেষে ভ্লাদিভস্টকে পৌঁছায়। পুতিন তাকে দীর্ঘ এবং কিছুটা অস্বস্তিকর হ্যান্ডশেক দিয়ে স্বাগতম জানায়। পুতিন কিমকে স্পেসপোর্ট, বিমান কারখানা এবং প্যাসিফিক ফ্লিটের সফর করান। পরে ভঙ্কা, বেলে পারফরমেন্স, এমনকি তার জন্য একটি ওয়ালরাস শো আয়োজন করা হয়। তবে এই সাক্ষাৎকারের বেশ একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া অস্ত্র ও মিত্র দুটোই হারাচ্ছে, আর উত্তর কোরিয়ার কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ রয়েছে যা তারা সরবরাহ করতে প্রস্তুত। বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজির জন্য প্রযুক্তিগত সাহায্য চাইছে। যদিও আনুষ্ঠানিকভাবে এর ফলাফল ঘোষণা করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে উত্তর কোরিয়া ইতোমধ্যেই 1000-এরও বেশি সামরিক সরঞ্জামের কন্টেনার রাশিয়াতে পাঠিয়েছে। তায়াঙ্গ উত্তর কোরিয়া শক্তি এবং বিচ্ছিন্নতা দুটোকেই প্রকাশ করে। এটি কিম জং উনের নিরাপত্তা ও বিলাসিতার প্রতীক হলেও দেশের গভীর একাকিত্বের একটি প্রতিচ্ছবি। পুতিন উত্তর কোরিয়ার সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং হয়তো তিনি নিজেই এই ভুতুড়ে ট্রেনটিতে ভ্রমণ করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।